মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। সকালের দিনটা আমি শুরু করলাম ঠাকুরকে নমস্কার করে, আর আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা ওনাদের নমস্কার করেও আমি আমার দিনটা শুরু করি, কারণ ওনারা আমার কাছে দেবদেবীর সমান। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকীতে তাকে জানাই শতকোটি প্রণাম। তো বন্ধুরা, চলে এলাম আমি আমার রোজকার রুটিনের কাজ নিয়ে। সমস্তটা জামাকাপড় আমি দালানেই ছিল, কিন্তু ওগুলো একটু আধভেজা অবস্থায় ছিল বলে রোদ্দুরের মধ্যে বার করে দিলাম। আর বৃষ্টি হয়েছিল কালকে, তো সেই জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না বা কষ্ট হচ্ছে না কাজ করতে। কাজটা বেশ ভালোভাবেই করতে পারছি। আর অতিরিক্ত গরম থাকলে একদম কাজ করা যায় না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আর এই ঝাড় দেওয়ার সময় আমি জানলাগুলো একটু ঝেড়ে দিই, তাতে কি হয়, খুব একটা বেশি ময়লা হয় না, বেশ পরিষ্কার থাকে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যারা দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেকটা ভালোবাসা জানাবো। আর যারা এখনো পর্যন্ত কাজটি করোনি, তাদেরকে অনুরোধ করব, যদি আমার ভিডিওর কোনো কিছু অংশ ভালো লেগে থাকে, যদি আমার ভয়েস ওভারের কোনো কথা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করো। কারণ এগুলো দেখলে বা এগুলো পেলে আমার কাজের মোটিভেশনটা আরও বাড়ে। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, এইভাবে যদি ভালোবাসা দিতে থাকো, অবশ্যই আমি একদিন উন্নতি করতে পারবো, কারণ তোমরা ছাড়া সব কিছুই অসম্ভব। তো ছাদটা আমি ঝাড় দিয়ে দেবো। বেশ টুকটাক পাতা পড়েছে দেখছি ছাদের মধ্যে। বৃষ্টি হয়েছে, ঝড়ও উঠেছিল, সমস্ত গাছের পাতাগুলো টুকটাক একটু ছাদে এসে পড়েছে। আর ছাদটা ধুতে হয়নি, কারণ বৃষ্টিতেই অনেকটাই আমার ছাদটা পরিষ্কার হয়ে গেছে। আমি এইটাই একটু খুঁজছিলাম যে বৃষ্টি হলে ছাদটা আমার কবে পরিষ্কার হবে। আর এই যে এই গাছটা বসিয়েছি, প্রতিদিন 2-3টে করে ফুল হয়। আর বাসন আমি রাত্রে তো মেজেই রাখি, তোমাদের আগেও বলেছি। তো এই যে আমার কর্তা মশাইয়ের ছিল এই বাসনটা রাত্রিবেলা, তো ওই জন্য ওটা মাজা হয়নি। ওই জন্য বললাম যে ঠিক আছে চলো, তুমি রেখে দাও, আমি কালকে সকালে মেজে নেবো। কারণ আমরা খেতে বসি একসঙ্গে, খাওয়া আমার আগে হয়ে যায়, ও অনেকটা লেট হয়। তো গ্যাসটা আমার মোছাই ছিল, গ্যাসটা একটু মুছেও নিলাম তার সাথে সাথে। তো বন্ধুরা, আমি এখানে কিছু তোমাদেরকে টিপস দেব। আমাদের যাদের ছোট বেবি আছে, তাদেরকে নিজের হাতে কিভাবে তোমরা খাওয়া শেখাবে। যারা মোটামুটি এই 1.5 বছর 1 বছরের ওপর যারা আর কি বাচ্চা, তাদেরকে হাতে একটা বিস্কুট দেবে। অবশ্যই একটা না, আধখানা দেবে। বিস্কুটটাও অতটাও ভালো নয় বেবির পক্ষে, তো বিস্কুটটা ওর হাতে দেবে, ও একটু একটু করে কামড়ে কামড়ে কিন্তু খাবে। এইভাবেই কিন্তু ও খেতে শিখবে। কিন্তু তোমরা এই বিস্কুটটা হাতে দিয়ে বা কোনো কিছু যদি হাতে দিয়ে, কখনোই তোমরা কিন্তু ওর চোখের আড়াল হবে না, ওর সামনেই বসে থাকবে। এইভাবে দেখবে আস্তে আস্তে বাচ্চারা নিজের থেকে খেতে শিখে যাবে। কারণ আমি আমার এই ধরনের জিনিসগুলো আমি আমার বেবির ওপর আমি অ্যাপ্লাই করি, আর আমার এগুলো একদম ব্যক্তিগত অভিজ্ঞতা, এগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর দেখবে ওয়েদার যখন চেঞ্জ হয়, শীত থেকে গরম, গরম থেকে বর্ষা, এরম টাইপের যখন ওয়েদার চেঞ্জ হয়, বাচ্চাদের সর্দি কাশি কিন্তু লেগেই থাকে। তোমরা কিন্তু ভালোভাবে অয়েল ম্যাসাজ করতে পারো। দোকান থেকে যে তোমার মেডিসিন শপ থেকে যে অয়েলগুলো পাওয়া যায়, ওই অয়েলগুলো দিয়ে বাচ্চাকে, মানে আমি কোনোদিনও সেইভাবে করিনি। যারা করে ধরো করে, কিন্তু যারা চাও না ব্যক্তিগতভাবে যে না ওই ধরনের অয়েল দিয়ে বাচ্চাকে ম্যাসাজ করাবো না, তো আমি তাহলে এখানে তোমাদের বলতে পারি, তোমরা একটু খাঁটি সর্ষের তেল নেবে। সর্ষের তেল একটু খাঁটি হওয়া চাই, খাঁটি সর্ষের তেল নেবে। সেখানে 2-3 কোয়া রসুন একটুখানি থেতো করে নেবে, কালো জিরে আর জোয়ানটাকে হাতে একটু ডলে তেলের মধ্যে দিয়ে বেশ একটুখানি গরম করে নেবে। গরম করে নিয়ে ওই তেলটা বেশ সুন্দর করে ভালোভাবে ম্যাসাজ করবে, দেখবে বাচ্চাদের সর্দি কাশি থেকে অনেকটাই মুক্তি পাবে। আর গরমকালে এই ধরনের তেলটা খুব একটা বেশি ম্যাসাজ করার দরকার নেই, কেন অনেকটা র্যাশ বেরোতে পারে বাচ্চাদের স্কিনে, কারণ ওদের স্কিনটা তো খুব সেন্সিটিভ। তো এই হলো আমার তোমাদের জন্য একটা প্রথম টিপস। আর চানের ক্ষেত্রে বলি, কখনোই ঠান্ডা জলে একদমই চান করাবে না। একটু গরম জল
আর একটু ঠান্ডা জল মিশিয়ে চানটা করাবে। আর কখনোই হাত দিয়ে কখনো জলের হিটটা তোমরা চেক করবে না, হাত দিয়ে কখনো হিট চেক করা যায় না, সবসময় কনুইটা ডোবাবে জলের মধ্যে। এক্স্যাক্ট যে জলের তোমার হিটটা তুমি এই কনুইতেই ঠিক বুঝতে পারবে। তো সেইখানে দেখে তোমরা বুঝতে, খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়, সেই রকম টেম্পারেচারের জলে বেবিদের তোমরা চান করাতে পারো। আর চান করিয়ে এসেই কিন্তু পাখা বা পাখার তলায় আনবে না, আর যদি হাওয়া টাওয়া দেয় জ্বালা টালা বন্ধ করে কিন্তু গা হাত পা মোছাবে, ওতে কিন্তু ঠান্ডাটা ফট করে লেগে যায়। তো তোমাদের টিপসগুলো যদি কাজে লাগে তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলেও একটু জানিও। তো স্নান করে চলে এলাম আমি, স্নান সেরে এসে একটু হালকা করে সাজুগুজু করে নিলাম, দিয়ে এবার আমি একটু চা করব। আর এত জোর জল পিয়াসা পেয়ে গিয়েছিল, আমি বললাম না এক গ্লাস জল খাই আগে, তারপর চাটা খাবো। আজকে সকালে র চাই খাচ্ছি, কারণ সত্যি কথা বলতে কি বন্ধুরা, বাড়িতে দুধটা একটু বাড়ন্ত হয়ে গেছে, ওই জন্য অগত্যা আমাকে র চাই খেতে হলো। তো আমার কর্তামশাই চাটা নিয়ে চলে গেলাম। এবারে ছাতু খাচ্ছি, টিফিন আমি তোমাদের আগেও বলেছি ছাতুটা আমার একটা বেশ সুন্দর টিফিন। আর জানো আমি আমার বেবিকে কিন্তু এখন ছাতু দিচ্ছি চিনি ছাড়া। 2 বছরের নিচে যারা বাচ্চা তারা কিন্তু একদম 1 ফোঁটা চিনি কিন্তু ছাতু বা কোনো খাবার বা কোনো তরকারিতে চিনি অ্যাড করবে না, কারণ চিনিটা খুবই বাজে জিনিস, আমাদের বড়দের জন্যই খুব বাজে জিনিস চিনিটা। তোমরা ওই তাল মিছরি তরকারিতে বা বেবিদের জন্য যে ধরনের তরকারি করবে সেখানে দিতে পারো, বা তাল মিছরি অ্যাড করতে পারো, সেটা খুবই কম, একটু জাস্ট স্বাদ আনার জন্য, কারণ ওরা তো একটু টেস্টি খাবার বেশি পছন্দ করে। কিন্তু কোনো মতেই 2 বছরের নিচের বাচ্চাদের চিনি দেবে না। তো যাই হোক, জল ফল তোলা হয়ে গেল আমার, তো খেতে বসে পড়েছি। আজকে বিশেষ কিছু রান্না করিনি, ডাল, ঢ্যাঁড়সের পেঁয়াজ দিয়ে ঝাল করেছি, পটল ভাজা আর আলু ভাতে। টকের ডাল হলে আমার কর্তামশাই একদমই বেশি কিছু পছন্দই করে না, ওই একটু হালকা পাতলাই রান্না করি। তো বিকালবেলা চলে এলাম গাছে একটু জল দিতে। অবশ্যই সূর্য ডোবার পর গাছে জল দিতে হবে, সূর্য থাকাকালীন গাছে জল দিলে কিন্তু গাছের ভালো হওয়ার থেকে ক্ষতিটাই বেশি হবে। আর একদম সন্ধ্যাবেলায় চলে এলাম একটু মুড়ি মাখবো। কর্তামশাই বলছে কিছু চটপটা খেতে ইচ্ছা করছে। আমি বললাম যে চটপটা কি খাবে, বললো দোকান থেকে কিছু আনি। আমি না সবসময় বলি যে না দোকান থেকে কিছু এনো না, ওটা একটা কেমন নেশা টাইপের হয়ে যায়, যে একটু এটা নিয়ে আসি একটু ওটা নিয়ে আসি, একটু এটা খাই ওটা খাই, এতে কি হয় ফাস্টফুডটাও বেশি খাওয়া হয়ে যায় আর ওটা ঠিক ভালোও লাগে না। আমি বললাম না চলো আমি বাড়িতে একটু মুড়ি মাখছি, স্পেশালি ঝাল মুড়ি মাখছি, একটু চা থাকবে তার সাথে, ভালোই লাগবে। বললো ঠিক আছে তাহলে তাই করো। তো ওই জন্য একটুখানি ঝালমুড়ি মাখছি। তোমরা দেখো আমি কীভাবে ঝালমুড়ি মাখি, তোমরা সবাই অবশ্য মাখতে পারো সুন্দরভাবে ঝালমুড়ি, আর আমি এইভাবে মাখি। ঝালমুড়ির মধ্যে বেশি কিছু মশলা আমি দিই না, শুধুমাত্র একটা মশলাই আমি দিই, গোটা জিরেকে শুকনো কড়াতে আর কি একটুখানি হালকা করে টেলে নিয়ে নেড়ে নিয়ে, যেটা বলি নেড়ে নিয়ে সেটাকে ভালো করে চাকি দলনের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়ে ওইটাই যদি একটু দিয়ে দেওয়া যায় মুড়ির মধ্যে, একদম ফাটাফাটি খেতে লাগে মুড়িটা। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব, বেশি আর লম্বা করব না। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, যদি কিছু কমেন্ট করার থাকে কমেন্ট করেও জানিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো।